আজকে 21 তারিখ 21 নভেম্বর সকাল 10:41 বিশেষ করে ঢাকা শহর এবং আমাদের এই উত্তর অঞ্চলে কিন্তু একটা ভূমিকম্প হয়েছে আপনারা জানেন। মানে আমরা খুবই নার্ভাস ফিল করছি এবং কথাবার্তা একটু জড়তা চলে এসেছে। সেই দিকে আমি একটা দোকানে এসেছি এখানে সদা করার জন্য। তা এখন যে একটা পরিস্থিতি আমরা পুরোপুরি নার্ভাস ফিল করেছি। আমি কি বিভিন্ন ফুটেজ নিয়েছি আপনারা জানেন। আমরা দৌড়ে বের হতে গিয়ে এখানে আঘাত খেয়েছি। মানে আমি প্রথমে ভেবেছি যে একটা মেশিন স্টার্ট দিয়েছে কিনা, সেলো মেশিন বা যেতে কিছু। পরবর্তীতে বুঝলাম না বড় ধরনের ভূমিকম্প হচ্ছে। ভাই ব্রাদার যারা ছিল সবাই সমানে দৌড় শুরু করেছে। মানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের হালকা করে হলেও একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। সেখানে বিভিন্ন যারা মহিলা আছে বা শিশু আছে তারা কিন্তু অত্যন্ত ভয় পেয়েছে। যাকে হচ্ছে পরিস্থিতি। আর ভূমিকম্প কিন্তু অন্য অন্য দেশে বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে। সেই সময় আল্লাহর রহমত আমাদের দেশে কিন্তু ওই ধরনের ক্ষতি হয় না। যাক, ছোট্ট একটা ভাই ক্যামেরা ধরলো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর বিভিন্ন টোকানে যে মাল সামান এগুলো কিন্তু অলরেডি পড়ে গিয়েছিল, তাই না? তুমি তো এটা অনুভব করতে পারছিলে? ও আচ্ছা। শহরের ভূমিকম্পে আমি যখন রাস্তা মানে এই পথ ধরে আসি, ঠিক এই পাশ দিয়ে আমরা দৌড়েছিলাম। এই যে স্যান্ডেল পড়ে রয়েছে, ঠিক আছে, মানে মানুষ স্যান্ডেল খুলে দৌড়েছে সবাই। কি ভাই কিছু টের পেয়েছেন তো নাকি? একসাথে তো দৌড়েছি। এই জায়গায় ঘুরে টপ পড়ে গেছে, না দেখছেন? আমরা দৌড়াইলাম না, এই দৌড়ানোর টাইম এটা পড়ে গেছে। ও ভাই, ভয়ানক অবস্থা না ভাই, আর করেন না। আমরা দৌড়াইছি সবাই একসাথে, এই যে ফুলের টপ পড়ে গেছে। ঠিক আছে, আমি চিনি ম্যাশিং ট্যাশিং চলে সেই শব্দ নাকি? কিছুক্ষণ আগে আমি চা খেয়ে গেলাম। এই দেখতে পাচ্ছেন যে ভূমিকম্পের যে প্রভাবের কারণে কিন্তু অলরেডি যে কোল্ড ড্রিঙ্কস গুলো সেগুলো পড়ে গিয়েছে। যে মানে আমি ভূমিকম্পের পর এখান থেকে চা খেয়ে গিয়েছি। এই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মালামাল সাজানো ছিল সেগুলো অলরেডি পড়ে গেছে। মানে আমি যতদূর সবার সাথে কথা বলে দেখলাম, মানে ঠিক ভূমিকম্প যখন হয় তারপর পরেই মসজিদের এই সাইডটায় একটা কেনাকাটা করতে এসেছিলাম। তারপর যখন দেখলাম যেখানে দু একজন মহিলারা মসজিদের সামনে অলরেডি এসে গেছে। মানে মানুষ কতটা আতঙ্কগ্রস্ত হয়েছে এবং ভয় পেয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। মানে এলাকায় ফোন দিয়ে দেখলাম, প্লাস শহরের প্রত্যেকটা মানুষ কিন্তু দৌড়াদৌড়ি হুড়োহুড়ি, মানে এই ধরনের মাত্রার ভূমিকম্প খুব কমই ফেস করেছে বলা যায়। সেই দিক থেকে মানুষ পুরোপুরি আতঙ্কগ্রস্ত। আমরা দৌড়তে গিয়ে অলরেডি হাতের এখানে ব্যথা পেয়েছি। মানে কী বলবো, আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছি বন্ধুরা। যাক, আল্লাহ আমাদের এই ধরনের বড় ধরনের সমস্যা থেকে হেফাজত করুক। আর অন্য অন্য দেশে হয় কি, ভূমিকম্পে একবার ধসে যায়, প্রচুর মানুষ হতাহত হয়, কিন্তু আমাদের দেশে আল্লাহর একটা আলাদা রহমত আছে, সেই জন্য আমরা বড় ধরনের ওইভাবে ক্ষতিগ্রস্ত হই না। সবাই খুবই একটা মানে নার্ভাসজনক অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল। সেটা আপনাদের টুকটাক বিভিন্ন ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। মানে আপনার মাল সামান অলরেডি মানে সব নিচে পড়ে গেছে, মানে যেগুলো এই অবস্থায় ছিল। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন, এটাই হচ্ছে কথা। তা আপনাদের সাথে দেখা হবে নতুন আরও একটি পর্বে। আল্লাহ আমাদের হেফাজত করুক এবং এই ধরনের বড় ধরনের যে বিপর্যয় এটা থেকে রক্ষা করুক, সেই কামনাই করি। আমার ফোন দিচ্ছে মেলা, আমার ফোন দিচ্ছে।